দেখুন বলা হচ্ছে মহিলাদের এবার প্রতি মাসে 2100 থেকে 2500 টাকা কারা পাবেন, কবে থেকে চালু জানুন সবকিছু। ঠিক আছে, সমস্ত বিষয়টা জেনে নিতে পারবেন আজকের এই ভিডিওতে। মনোযোগ সহকারে লাস্ট অবধি দেখবেন, অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন, আপনার মতামত শেয়ার করবেন। পশ্চিমবঙ্গে রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন হতে চলেছে। সম্প্রতি রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের বদলে মহিলাদের জন্য আরও এক প্রকল্প ভাতা 2100 থেকে 2500 টাকা করে মাসে দেওয়ার একটি প্রস্তাব সামনে এসেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। এই উদ্যোগ রাজ্যের লক্ষ লক্ষ দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের মুখে হাসি ফোটাতে চলেছে। ঠিক আছে, কারণ 2500 টাকা করে বা 2100 টাকা করে মহিলাদের যদি দেওয়া হয় তাহলে মহিলারা প্রচুর উপকৃত হবে, সঙ্গে 500 টাকা রান্নার গ্যাস সিলিন্ডার, আর কি লাগে। পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার, যার মাধ্যমে মহিলাদের সরকার সরাসরি মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠিয়ে থাকে। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি শ্রেণীর মহিলারা 1200 টাকা করে পান 60 বছর বয়স পর্যন্ত। 60 বছর হয়ে গেলে এরপর আর টাকা মিলছে না, বার্ধক্য ভাতার টাকাও মিলছে না। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিল 60 বছর বয়স হয়ে যাওয়ার পরেই তারা 1000 টাকা করে পাবে, কিন্তু এখনও কয়েক লক্ষ মহিলা বঞ্চিত হয়ে আছেন। তাদের 1 বছর, কারোর 2 বছর হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া হচ্ছে না, কারণ তাদের বয়সটা 60 হয়ে যাওয়ার কারণে। তো সেক্ষেত্রে তাদের বার্ধক্য ভাতাও মিলছে না, লক্ষ্মীর ভাণ্ডারও মিলছে না। কিন্তু মুখ্যমন্ত্রী আরও 3 বছর আগে বলেছিলেন সারা জীবন পাবেন, মানে 60 বছর হওয়ার পর আপনারা 1000 টাকা করে পেতে থাকবেন বার্ধক্য ভাতা হিসেবে, কিন্তু এখনও সেই টাকা মিলছে না। দেখা যাক কি হয়। এবার নতুন প্রস্তাব কি দেখুন, মহিলাদের 2100 থেকে 2500 টাকা মাসে মাসে নতুন প্রস্তাব অনুযায়ী। তবে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বাড়িয়ে 2100 থেকে 2500 টাকা করার কথা হচ্ছে না, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার নয়, অন্য প্রকল্পে 2100 থেকে 2500 টাকা দেওয়ার নতুন প্রস্তাব এসেছে। হয় 2100 সবাইকে দেবে সমান, নয়তো 2500 সবাইকে সমান দেওয়া হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে নতুন প্রকল্পেই কিন্তু আপনারা এই টাকা নিতে পারবেন, প্রত্যেককে সমান টাকা দেওয়া হবে। হয় 2100 করা হবে, নয়তো 2500 করে দেওয়া হবে প্রত্যেককে। কাউকে 1000, 1200, কাউকে 2100, কাউকে 2500, কাউকে 2400, কাউকে 2000, এমন কিন্তু নয়। 2100 থেকে 2500 টাকা যে কোনো একটা আপনাদের জন্য হতে পারে। তো সবাইকে সমান দেওয়াই উচিত। এতে আপনার কি মতামত জানাবেন। দেখুন, তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার এর জবাবে বিজেপি এবার আনছে 2500 স্কিম। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, বিজেপি ক্ষমতা এলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে পাবেন 2500 টাকা করে, তারা প্রতি মাসে পাবেন। 500 টাকায় মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার। তার জন্য আপনাকে এখনই আবেদন করে রাখতে হবে। ঠিক আছে, আর এখন যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনারা 600 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন। কিন্তু শুভেন্দু প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি যদি পশ্চিমবঙ্গে আসে তাহলে আরও 100 টাকা কমে আপনাদেরকে দেওয়া হবে, শুধুমাত্র এটা পশ্চিমবঙ্গবাসীর জন্য। 500 টাকায় পাবেন। অলরেডি তো কিন্তু 600 টাকায় পাওয়া যাচ্ছে, কারণ গ্যাস আমরা কিনি 900 টাকা দিয়ে। আপনি যদি উজ্জ্বলা যোজনায় আবেদন করে আছেন তাহলে কিন্তু আপনাদের 300 টাকা করে সরকার, মানে কেন্দ্রীয় সরকার কিন্তু ভর্তুকি দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনার গ্যাসের দাম কত পড়ছে? 600 টাকা। কিন্তু বিজেপি যদি পশ্চিমবঙ্গেও আসতে পারে তাহলে কিন্তু আপনাদেরকে 500 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে, 2500 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এই প্রতিশ্রুতি দিয়েছে, আর এই প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রতিশ্রুতি রাখবেও। তার কারণও আমরা আপনাদেরকে দেখে দেবো, লাস্ট অবধি কন্টিনিউ করুন। দেখুন, সরকারি বাসে মহিলাদের জন্য থাকবে বিনামূল্যে যাতায়াত, সেটাও ফ্রি। সেই সঙ্গে আয়ুষ্মান ভারতে 10 লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসার সুবিধা যে কোনো হাসপাতালে করাতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেই 10 লক্ষ টাকা সুবিধা যে কোনো চিকিৎসার জন্য করাতে পারবেন। তারপর দেখুন, এই খবরটি প্রকাশে আসতেই সুবিধাভোগী মহিলাদের মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে। যদি এই প্রস্তাব কার্যকর হয় তবে এটি রাজ্যের দুস্থ ও মধ্যবিত্ত পরিবারগুলির জন্য একটি বিশাল আর্থিক সহায়তা হবে অবশ্যই, কারণ 500 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার, মাসে আবার 2500 টাকা। তো বুঝতে পারছেন মহিলাদের কতটা উপকার হবে। যখন সব দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, এই সময়ে এই অতিরিক্ত অর্থ মহিলাদের সাংসারিক খরচ সামলাতে এবং নিজেদের ছোটোখাটো চাহিদা মেটাতে সাহায্য করবে। তবে এই বর্ধিত ভাতা পাওয়ার জন্য রাজ্যে বিজেপি সরকার গঠন করতে হবে, অর্থাৎ বিজেপি জিতলে তবেই মাসে 2500 টাকা ও 500 টাকা রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন মহিলারা। তো সেটা বুঝতে পারছেন এখান থেকে। ঠিক আছে, মহিলারা ফ্রিতে বাসে যাতায়াতও সেই সুবিধাটাও কিন্তু পাবে যখন পশ্চিমবঙ্গে বিজেপি আসবে, যদি আসে। ঠিক আছে, আর 2500 টাকা করে আপনারা পাবেন। ঠিক আছে, তারপর দেখুন, বলছে যে শুভেন্দু অধিকারীর বক্তব্য, তিনি উদাহরণ টেনে বলেছেন, ছত্তিশগড়ে মহাতারি যোজনায় মহিলারা বছরে 12,000 টাকা পান। উড়িষ্যায় সুভদ্রা যোজনায় মহিলাদের এককালীন 50,000 টাকা দেওয়া হয়। এবার হিসাব করে দেখুন কত টাকা হচ্ছে, মাসে কিন্তু 4,000 টাকার উপরে হয়ে যাচ্ছে। মধ্যপ্রদেশে লাডলি প্রকল্পে মহিলারা 2500 টাকা করে পান, মানে 2,500 টাকা করে পাচ্ছে। দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলাদের মাসে 8,000 টাকা অনুদান দেওয়া হচ্ছে। ঠিক আছে, মহিলাদের কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে
বাংলার মহিলা বঞ্চিত কেন হবে? বাংলায় বিজেপি জিতলেই মহিলারা মাসে 2,500 টাকা 500 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন। ঠিক আছে, আর রান্নার গ্যাস সিলিন্ডার উজ্জ্বলা যোজনায় যদি আপনি এখনও আবেদন করেন, বাংলায় বিজেপি থাকুক বা না থাকুক, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 600 টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার এখনও আপনারা পাবেন। ঠিক আছে, আর এ নিয়ে কী করে আবেদন করতে হয়, কী করে গ্যাসের আপনারা সেই 300 টাকা করে এক্সট্রা ভর্তুকি সরকারের থেকে পাবেন গ্যাস বুক করার পর, তা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা চ্যানেলে ভিজিট করলে দেখতে পারেন। শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে বিজেপি শাসিত রাজ্যে অন্যান্য মহিলারা যদি উপকৃত হতে পারে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কেন বাদ যাবে, 1,000-1,200 কেন নেবে, তো সেটা তিনি উল্লেখ করেছেন। যেই সরকারি দিক না কেন তাতে কোনো যায় আসে না, কিন্তু মহিলাদের সুবিধা দেওয়া এবং মহিলাদের সুরক্ষিত করা এবং বেকার সমাজকে যেই সাহায্য করবে,